কয়েক মাস ধরেই জাতীয় রাজনীতির মূল আলোচনা রয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক বাকযুদ্ধ ইতিমধ্যে উত্তেজনা বাড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। এমন পরিস্থিতিতে অপ্রত্যাশিতভাবে পদত্যাগের বার্তা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। অধ্যাপক ডক্টর ইউনূসের ভাষ্য, তার মূল লক্ষ্য একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। তবে রাজনৈতিক দলগুলোর সহায়ক ভূমিকা না রাখলে তিনি দায়িত্ব হস্তান্তর করে নতুন সরকার গঠনের পথও খোলা রাখবেন। এক পর্যায়ে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর আবারও বাড়ছে রাজনৈতিক চাপ। বিশেষ করে প্রধান উপদেষ্টার লন্ডন সফর নিয়ে বিরোধী শিবিরে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। এদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এসেছে কঠোর বার্তা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন জানিয়েছেন, এখন পর্যন্ত সরকারের তরফ থেকে অনৈতিক কোনো চাপ আসেনি। তবে ভবিষ্যতে এমন পরিস্থিতি তৈরি হলে তিনিও পদত্যাগে প্রস্তুত। সরকারি ঘোষণায় বলা হয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু এর আগেই পদত্যাগের হুমকি এবং পাল্টা অবস্থান ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধান উপদেষ্টা কিংবা নির্বাচন কমিশনার কেউই আসলে পদত্যাগ করতে চান না, বরং এমন বক্তব্যের মাধ্যমে তারা রাজনৈতিক দলগুলোকে সতর্ক করছেন যাতে কোনো অনৈতিক সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দেওয়া না যায়। সবকিছু মিলিয়ে নির্বাচনের আগে রাজনৈতিক মাঠে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এখন দেশের মানুষ তাকিয়ে আছে ফেব্রুয়ারির নির্বাচনের দিকেই। তানভীর আহমেদ, এনটিভি নিউজ।